হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কথা বলবো অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে। আবার বলছি গুগল অ্যানালিটিক্স 3 অর্থাৎ ইউনিভার্সাল অ্যানালিটিক্স নিয়ে আমরা কথা বলছি। সো অ্যাকাউন্ট স্ট্রাকচার এটা কিন্তু এরকমই হবে, এবং বর্তমান যে ভার্সনটা গুগল অ্যানালিটিক্স 4 সেটা ডিফারেন্ট। ওটা নিয়ে আমরা আপকামিং ডেতে কথা বলবো। ওকে, তো এখানে দেখেন অর্গানাইজেশন, এটার আন্ডারে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, দেন প্রপার্টি, এরপরে ভিউ, মাল্টিপল ভিউ দেখতে পাচ্ছি। আমরা একটু ডিটেলসে যাই। একটা মাদার কোম্পানি যেটার নামে একটা জিমেল থাকতে পারে, এক্সাম্পল দিলাম ধরেন bongyo@gmail.com, এটা আমার গুগল অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে অর্গানাইজেশন। আমার বঙ্গীয় আন্ডারে ধরেন দুইটা ওয়েবসাইট থাকলো, একটা হচ্ছে বঙ্গীয় ট্রেনিং ওয়েবসাইট, একটা বঙ্গীয় সার্ভিস ওয়েবসাইট। তার মানে দুইটা অ্যাকাউন্ট আমরা সেট আপ করতে পারি। অ্যাকাউন্টের নাম হতে পারে একটা সার্ভিস, অ্যাকাউন্টের নাম হতে পারে ট্রেনিং। একই অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল প্রপার্টি হতে পারে। এখন মাল্টিপল প্রপার্টি গুলো আবার কি? প্রপার্টি হচ্ছে এক একটা ওয়েবসাইট। এখন আপনি বলতে পারেন তাহলে তাহলে দুইটা অ্যাকাউন্ট করে কি লাভ, দুইটা প্রপার্টি করলেই হয়। হ্যাঁ, সেটাও পসিবল। আমি উপরে অ্যাকাউন্ট লেভেলে এটার নাম দিতে পারি বঙ্গীয়, বাট প্রপার্টি দুইটা, ওয়েবসাইট দুইটা ডিফারেন্ট হবে। হয়তো বঙ্গীয়.com আর একটা হচ্ছে বঙ্গীয় সার্ভিস.com হতে পারে। সো দুইটা আলাদা আলাদা প্রপার্টি। এবং এক একটা প্রপার্টি আন্ডারে আবার মাল্টিপল ভিউ হতে পারে। ভিউ গুলো কি? ভিউ গুলো হচ্ছে আমরা বিভিন্ন টাইপের যে রিপোর্টিং গুলো সেগুলো সেগমেন্টেশন করতে পারি। ধরেন আপনার সাবডোমেন থাকলো, সেটার ভিউ আলাদা করলেন। আপনার ব্লগ সেকশন, এটা আলাদা ভিউ করলেন। আপনার মোবাইল ট্রাফিকের ভিউ আলাদা করলেন। আপনার গুগল অ্যাড দিচ্ছেন, সেই অ্যাডের জন্য ট্রাফিক আলাদা করলেন। সোশ্যাল ট্রাফিক আলাদা করলেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিউ তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আপনার টোটাল গুগল অ্যানালিটিক্স এর স্ট্রাকচার। এবং একটু জেনে রাখা ভালো, সিঙ্গেল একটা গুগল অ্যাকাউন্টে 100টা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। এবং এক একটা অ্যাকাউন্টের আন্ডারে আবার 50টা করে প্রপার্টিস তৈরি করতে পারেন। এই প্রপার্টি গুলো কি? প্রপার্টি মানে হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো ধরেন বঙ্গীয় হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এটার ভিতর 5টা বিজনেস আছে। সেই বিজনেস গুলো হচ্ছে এক একটা প্রপার্টি। তার মানে আমরা 5টা ওয়েবসাইট বঙ্গীয়র আন্ডারে সেট আপ করতে পারি, অথবা আমি চাইলে আলাদা আলাদা করে 5টা অ্যাকাউন্ট করে 5টা ওয়েবসাইট সেট আপ করতে পারি। এটা টোটালি আমার নিজস্ব ডিসিশন আর কি। বাট এটা ঠিক, কোম্পানি স্ট্রাকচার ঠিক রাখার জন্য একই অ্যাকাউন্টের আন্ডারে একই বিজনেস মডেল রাখা উচিত। ধরে নিলাম আমার বঙ্গীয় আন্ডারে 3টা বিজনেস প্যাটার্ন, বাট ওয়েবসাইট 5টা। ট্রেনিং দিয়েই ধরেন 2টা ওয়েবসাইট, তাহলে আমি কি করতে পারি? বঙ্গীয় ট্রেনিং নিয়ে অ্যাকাউন্ট হতে পারে, এবং দুইটা যেহেতু ওয়েবসাইট, 2টা প্রপার্টি করতে পারি। কিন্তু সার্ভিসের জন্য 3টা ওয়েবসাইট, তাহলে সার্ভিসের ওয়েবসাইটের জন্য আর একটা অ্যাকাউন্ট করতে পারি, সেটাও হতে পারে। সো আশা করি প্রপার্টি বুঝতে পারছেন। এবং এক একটা প্রপার্টির আন্ডারে আবার 25টা করে ভিউ থাকে। এই ভিউ গুলো অলরেডি বলে ফেলছি, আমরা রিপোর্টিং এর জন্য এই ভিউ গুলো আলাদা আলাদা করে থাকি। ধরেন আমি বললাম যে সাবডোমেনের জন্য আলাদা ভিউ হবে। দেন আমি বললাম যে আমার ইন্টারনাল যারা এমপ্লয়ি, তারা আমার ওয়েবসাইট যে ভিজিট করতেছে, তারা কি পরিমাণ দেখতেছে, তাদের ভিউ আলাদা করতে পারি। অথবা এমন হতে পারে আমার ইন্টারনাল যারা অডিয়েন্স, তাদেরকে এক্সক্লুড করে তারপর একটা ভিউ তৈরি করবো, সেটাও হতে পারে। অথবা বিভিন্ন ট্রাফিক সোর্স, ধরেন গুগল অ্যাডের ট্রাফিক, ফেসবুক অ্যাডের ট্রাফিক, সেগুলোর জন্য আলাদা আলাদা ভিউ সেট আপ করা, সেগুলো আমরা চাইলে করতে পারবো। এবং সর্বোচ্চ 25টা ভিউ তৈরি করা যায় একটা প্রপার্টির আন্ডারে। এবং বর্তমান যে অ্যানালিটিক্স অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4, এটার আন্ডারে ভিউ বলে কিছু নাই। ভবিষ্যতে কি হবে জানি না, বাট এখন পর্যন্ত ভিউ বলে কিছু নাই। ওকে, সো এই এখন যে স্ট্রাকচারটা দেখতেছেন, এই স্ট্রাকচারটা হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে যাব। থ্যাংক ইউ।